মোস্তাফিজের জন্য চারিদিক থেকে সুখবর আসছে, তাই দেখে মাথা নষ্ট ভারতীয় মিডিয়াগুলোর, মেতেছে মিথ্যাচারে। মোস্তাফিজ ইস্যুতে বিসিবির সঙ্গে পেরে ওঠেনি বিসিসিআই। এ যেন ইট মেরে পাটকেল খাওয়ার মতো অবস্থা। সব দিক থেকেই চাপে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ, নতুন খবর ভারতীয় উপস্থাপিকাকে বিপিএলে না আনার সিদ্ধান্ত, সব মিলিয়ে চোখে সর্ষে ফুল দেখছে ভারত। তাই এদিক থেকে পেরে না উঠে বিকল্প পন্থা বেছে নিয়েছে দাদারা। মিথ্যাচারে মেতেছে তাদের মিডিয়াগুলো। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বিগ লস ফর বাংলাদেশ ক্রিকেট, নট প্লেইং ইন ইন্ডিয়া। এমন কথা নাকি বলেছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক ব্যাটার রাজিন সালে। রাজিন সালে মুস্তাফিজ ইস্যুতে কথা বলেছেন ঠিকই, কিন্তু সেই কথাটা ছিল এমন: এতজন প্লেয়ারকে কিভাবে সিকিউরিটি দেবে এক যদি মুস্তাফিজকে না দিতে পারেন। দ্বিতীয়ত কথা হলো যে আমি মনে করি এটা আমাদের দেশের জন্য ইনসাল্টিং, কারণ ওনারাই ডেকেছেন। মুস্তাফিজ তো নিজে বলেন না যে আমাকে আইপিএল খেলাতে নিয়ে নাও, ওনারাই ডেকেছেন এবং আবার ডেকে আবার ওনাকে বাদ দিয়ে দিয়েছেন। আরেক খবরে টাইমস অফ ইন্ডিয়া বলছে, বল নাকি আইসিসির কোর্টে, কিন্তু বল যে বিসিবির কোর্টে তা বোঝা যায় আমিনুল ইসলাম বুলবুলের এই কথাতেই। আইসিসিকে মেল পাঠিয়েছি এবং আমরা সাথে সাথে তাদের কাছ থেকে একটা মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি। সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করবো। বাট ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব। আনন্দবাজারের খবরে চোখ পড়লে হয়তো হাসিটা চেপে রাখতে পারবেন না আপনিও। গেল সোমবার তারা হেডলাইন করেছে, হতাশ মোস্তাফিজুর। কেকেআর আইপিএল থেকে ছাঁটাই করার পর কি করেছিলেন বাংলাদেশের বোলার, জানালেন সতীর্থ। কিন্তু মোস্তাফিজ আছেন চিলমুডে, বিপিএলে নিয়মিতই করছেন পারফর্ম। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন পোস্ট, চোখ মাঠে, মন জয়ের দিকে। যেন কি ঘটেছে তাতে থোড়াই কেয়ার। কেনই বা কেয়ার করবেন দ্য ফিজ? খুলে গেছে দুটি দরজা। পিএসএল এবং আইএসবিএল এর নাম লিখিয়েছেন মোস্তাফিজ। তাকে পেয়ে ভীষণ খুশি পাকিস্তান। লাভেই আছেন মোস্তাফিজুর রহমান। তার প্রতি দেশের মানুষের ভালোবাসা দেখে হয়তো হাসছেন মনে মনে। তাই দেখেই হয়তো জ্বলছে ভারতীয় মিডিয়াগুলোর। তাই তো মেতেছেন মিথ্যাচারে। কে এম সনি, স্টার নিউজ।